অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাবে সমগ্র যাত্রী। কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহর থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর মন্ত্রিপরিষদ, বিরোধী দলীয় নেতা সহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাবেন। সেখানে আছেন সহকর্মী সাজিদা সুইটি। প্রস্তুতির ব্যাপারে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন তিনি। সাজিদা সুইটি, শেষ মুহূর্তের প্রস্তুতি নিশ্চয়ই এতক্ষণেই শেষ হয়ে গেছে। কটা নাগাদ সকলে আসতে পারেন? সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণের কি? এই যে ঠিক প্রথম প্রহরের আগ মুহূর্তে সেই প্রস্তুতি চলছে, যাতে করে রাষ্ট্রের ভিভিআইপি যারা আছেন তারা সহ সর্বস্তরের জনগণ শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে তাদের শ্রদ্ধা জানাতে পারেন সেই বীরদের প্রতি, যাদের কারণে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার সুযোগটি পাচ্ছি। এখানে সেই প্রস্তুতি রাখা হয়েছে এবং এবার জোরদার একটা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না ঘটে। এখানে বারবার করে বলা হয়েছে, আমাদেরকে নিরাপত্তার সংস্থাগুলো থেকে জানানো হয়েছে যে নির্বাচনে যেমন একদমই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা তারা রেখেছিলেন, ২১শে ফেব্রুয়ারি সহ যে ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো নিয়ে কোনো রকমের যেন কোনো উৎকণ্ঠা না থাকে সেই চেষ্টা তাদের মধ্যে আছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি রাখা হয়েছে। আমাদের দর্শকরা নিশ্চয়ই জানেন যে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং বিরোধী দলীয় নেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা যখন শ্রদ্ধা জানান, তার পরপরই এই বেদি খুলে দেওয়া হয় এবং সর্বস্তরের জনগণ তাদের ফুলেল শ্রদ্ধা এখানে জানাতে পারেন। এবং এখানে যে কার্টিসি মেনটেন করার, যে সৌজন্যতা রক্ষা করার যে ব্যাপারগুলো আছে সেগুলোর কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে বেদিতে কেউ জুতা নিয়ে প্রবেশ না করে। বিশেষ করে বেদির একদম সংলগ্ন এলাকাতেই যাতে করে কেউ জুতা নিয়ে প্রবেশ না করেন সে ব্যাপারে মাইকে বারবার করে বলে দেওয়া হচ্ছে, যাতে করে এই সৌজন্যতা, এই সম্মানটুকু আমরা আমাদের ভাষা শহীদদের এই মিনারের প্রতি দেখাই। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে সুনির্দিষ্ট পাস ছাড়া, বেদি পাস ছাড়া এই মুহূর্তে কেউ এখানে প্রবেশ করতে পারবেন না বা বেদির কাছে যেতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ ফটকগুলো আছে সেইগুলোতেও সুনির্দিষ্ট কার্ড ছাড়া, সুনির্দিষ্ট পাস ছাড়া কেউই ঢুকতে পারবেন না। এ ব্যাপারে তারা একদমই আপোষ করতে রাজি না। তারা বলছেন যে কি শহীদ মিনারের নিরাপত্তা এবং যে পবিত্রতা সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সে ব্যাপারে তারা কোনো রকমের কোনো ছাড় দিতে রাজি নন এবং সেই চেষ্টাটা করা হচ্ছে। এই নতুন সরকারের সময়টিতে এসে প্রথম ২১শে ফেব্রুয়ারি এবং এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এখানে ফুল দেবেন। বিরোধী দলের নেতা হিসেবে প্রথম ডক্টর শফিকুর রহমান জামায়াতের প্রধান হিসেবে এখানে ফুল দেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আছেন। আর মন্ত্রিপরিষদের যারা সদস্যরা, এর মধ্যে আমরা দেখেছি যে তারা এর মধ্যে অনেকেই বেদির কাছাকাছি প্রবেশ করেছেন। এবং ঢোকার সময় আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে দীর্ঘ ফ্যাসিবাদের সময়টিতে ২১শে ছিল অবরুদ্ধ, যেভাবে বাংলাদেশের মানুষ জনগণ অবরুদ্ধ ছিল, ২১শে ফেব্রুয়ারিও অবরুদ্ধ ছিল, ২১শে চেতনা অবরুদ্ধ ছিল এবং এখন দীর্ঘ ফ্যাসিবাদের পর ২১শে মুক্ত হয়েছে। এবং এই যে ২১শে চেতনা, ইনসাফের যে চেতনা এবং বৈষম্যহীন সমাজের যে চেতনা, সেই চেতনা এই যে নতুন সরকার, বিএনপির নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে নিয়ে সেই চেতনায় এগিয়ে যাবে। তিনি এই প্রতিশ্রুতি বেদির সামনে দাঁড়িয়ে প্রকাশ করলেন। আমরা ১২টা ১ মিনিটে যে আনুষ্ঠানিকতা শুরু হবে এখানে বেদিতে শ্রদ্ধা জানানোর, আমাদের সেই বীর সন্তানদের প্রতি যারা রক্ত দিয়েছেন আমাদের এই মাতৃভাষার জন্য, যারা এই বিশ্বের বুকে আমাদের মাতৃভাষাকে অনন্য করেছেন। বাংলাদেশ এমন একটি দেশ, বাংলাদেশের মানুষ এমন একটি জাতি যেখানে ভাষার জন্য এবং দেশের স্বাধীনতার জন্য এক জাতি প্রাণ দিতে প্রস্তুত ছিল, প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে। সে কারণে বিশেষ সেই যে ২১শে চেতনা আমাদের ৭১-এ কাজ করেছে, সেই চেতনা আমাদের ২৪-এ কাজ করেছে এবং এই ৩ ধরনের চেতনাকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে, এ ধরনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বাণীতে। এই যে নতুন সরকারের সময়টিতে এই চেতনাগুলো যেন কোনোভাবে অমর্যাদায় না পড়ে সে ব্যাপারে এই সরকার সবসময় সজাগ থাকবে বলে তারা জানিয়েছে। কারণ এই যে বিএনপি নেতৃত্বাধীন সরকার, বিএনপির যে প্রতিষ্ঠাতা, তিনি নিজে একজন স্বাধীনতার জন্য যুদ্ধ করা একজন বীর, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই কারণেই মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখা, ২৪কে সমুন্নত রাখা, সর্বোপরি এই ২১শে ফেব্রুয়ারিকে সমুন্নত রাখার ব্যাপারে এই সরকার কোনো রকমের কোনো ছাড় দেবে না বলে তারা বারবার করে সবসময় বলে এসেছে। আজও তারা সেই কথাটিই বলছেন।
আমরা ঠিক 12টা থেকেই যে আয়োজন শুরু হবে, আমরা দর্শকদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে রাষ্ট্রপতি, সরকার প্রধান তারেক রহমান সহ যারা এখানে ফুল দিবেন, শ্রদ্ধা জানাবেন, আমাদের বীরদেরকে পুরো জাতির পক্ষ থেকে সম্মান জানাবেন, সেগুলো আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে যথারীতি আয়োজন চলছে, নিরাপত্তাগুলো বারবার করে দেখা হচ্ছে যে কোনো রকমের কোনো ভুল ত্রুটি যেন না থাকে এবং সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে এবং খুবই দৃঢ়চিত্তে ভালো মন নিয়ে যেন তারা তাদের মতো করে নির্বিঘ্নে এখানে ফুলেল শ্রদ্ধা জানাতে পারেন। আমাদের সবসময় 21শে ফেব্রুয়ারিটা অন্যরকম একটা চেতনার মাস। এই যে ফেব্রুয়ারি অন্যরকম একটা চেতনার দিন। এই দিবসটি আমাদেরকে নতুন করে ভাষার প্রতি ভালোবাসা শেখায়, আমাদেরকে বুঝতে শেখায় যে এই ভাষাটা আমাদের আসলে অস্তিত্বের সঙ্গে জুড়ে আছে এবং সেই চেতনাই সবসময় অমর থাকবে, অম্লান থাকবে। এটা সবারই প্রত্যাশা এবং সরকারের প্রতি, জনগণের প্রতি, সবার একই রকমের প্রত্যাশা, এর অমর্যাদা যেন কখনো না ঘটে। মাশায়েক, এই হলো এখানকার পরিস্থিতি এবং আমরা যখনই দেখব যে আমাদের এখানকার মূল আয়োজনটি শুরু হয়েছে, প্রথম প্রহর থেকে আমরা আমাদের দর্শকদের জন্য অবশ্যই সেসব দেখানোর চেষ্টা করব। আশা করি তারা আমাদের সাথে থাকবেন।